হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএইচ ম্যাথ। তো আশা করি সবাই ভালো আছে। আজকে যে অঙ্কটা করাবো এই অঙ্কটা হচ্ছে বেসিক অ্যালজেব্রা একটা অঙ্ক, যেটা সিইউ মানে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2025 সালে এই অঙ্কটা এসেছে। তো এই ধরনের অঙ্ক যখন এক্সামে পড়ে তো স্টুডেন্টরা কি করে ছেড়ে দেয়, কিন্তু আজকে তোমাদের কনসেপ্ট বোঝানোর পর তোমরা এই ধরনের অঙ্কগুলোই খুঁজবে পরীক্ষা হলে। তো চলো আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি। প্রথমে কোশ্চেনটা কি সেটাকে ভালো করে বুঝি। দেখ, এখানে এক্স একটা ফাইনাইট সেট আছে, এক্স ফাইনাইট সেট। এবার একে বলছি রিলেশনে কনভার্ট করতে। তার মানে কি এক্স ক্রস এক্স, এক্স ক্রস এক্স এর যদি আমরা সাবসেট নিই তবেই তো সেটা কি হবে, রিলেশন হবে, তাই না? তো একটা সেট আছে, সেই সেটটাকে রিলেশনে কনভার্ট করতে হবে। এবার রিলেশনে যদি আমরা কনভার্ট করি তাহলে যে রিফ্লেক্সিভ রিলেশন আছে, রিফ্লেক্সিভ রিলেশন এইটা মানে কটা হবে, মানে রিফ্লেক্সিভ রিলেশন কটা তৈরি করতে পারবো সেই সংখ্যাটা আমাকে বের করতে হবে। তো চলো আমি স্টেপ বাই স্টেপ লিখিয়ে তোমাদের করে দিচ্ছি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, যে এক্স বি এ ফাইনিট সেট উইথ উইথ এন এলিমেন্টস হলো। তাহলে এখানে এক্স সমান কত, এক্স সমান আমাদের এন। আচ্ছা, কার্তেশিয়ান প্রোডাক্ট যদি করি তাহলে এক্স ক্রস এক্স, তাহলে কি হবে এন ক্রস এন মানে এন স্কোয়ার। তাহলে দেখো এই জায়গাটা আমি তোমাদের আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছি। তো আমি নিচ্ছি কি 1,2, তার মানে কি এখানে এন এর ভ্যালু কত 2। তাহলে যদি একে আমি অর্ডার পেয়ার মানে কার্তেশিয়ান প্রোডাক্টে নিয়ে যাই তাহলে কি হবে 1,1, 1,2, 2,1 আর 2,2। তার মানে কি এন এর ভ্যালু যখন 2, তখন অর্ডার পেয়ার আমাদের তৈরি হচ্ছে কত, চারটা। তো কত হচ্ছে এন স্কোয়ার, মানে এখানে 2 স্কোয়ার, তাহলে এন স্কোয়ার এখানে কত 4। তার মানে কি যে এন এর ভ্যালু যখন 2 তখন অর্ডার পেয়ার 4। এন এর ভ্যালু যদি 3 হয় তাহলে অর্ডার পেয়ার কত হবে 9। এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে অর্ডার পেয়ার কত হবে 16। তো এইরকম ভাবে আমাদের চলতে থাকবে এখানে সেম। তো আমি এখানে সেম জিনিসই করলাম, যেহেতু এলিমেন্ট কি আছে আমার এন আছে, তো তাহলে কার্তেশিয়ান প্রোডাক্ট করলে কি হবে তার স্কোয়ার হয়ে যাবে। যেমন এখানে 2 স্কোয়ার মানে কত 4, তো এখানে এখানে 4 অর্ডার পেয়ার আছে। তো আমি এই কথাটা এখানে বোঝাতে চাইলাম যে স্কোয়ারটা কেন হলো। তো আশা করি এই জায়গাটা বোঝা গিয়েছে। তো এবার দেখো, এবার আমাদের কোশ্চেনটা কি বলছে, রিফ্লেক্সিভ বের করতে হবে, মানে কটা রিফ্লেক্সিভ রিলেশন হবে সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো রিফ্লেক্সিভ হতে গেলে আমরা কি জানি, যে ধরুন না একটা সেট, সেটা হচ্ছে 1,2,3। তাহলে রিফ্লেক্সিভ হতে গেলে আমাদের কি কি থাকতে হবে, আমাদের 1,1, 2,2 আর 3,3। ঠিক আছে, এগুলো হচ্ছে কি এক একটা অর্ডার পেয়ার। এই যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলোকে বলা হয় কি ডায়াগোনাল এলিমেন্ট, মানে এক্স এর মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে সেই এলিমেন্ট গুলোকে বলা হয় ডায়াগোনাল এলিমেন্ট। আর এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলোর যে অর্ডার পেয়ার থাকে সেইগুলোকে আমরা বলি ডায়াগোনাল অর্ডার পেয়ার। তো এইগুলো কিন্তু আমার থাকতেই হবে, যদি এইগুলো না থাকে তাহলে তো আমি রিফ্লেক্সিভ রিলেশন বলতেই পারবো না। তো রিফ্লেক্সিভ রিলেশন হওয়ার মেন যেটা কন্ডিশন সেটা কি, সেটের মধ্যে যে পয়েন্টগুলো থাকবে তার অর্ডার পেয়ার মানে সেম অর্ডার পেয়ার গুলো অবশ্যই বা ডায়াগোনাল এলিমেন্ট গুলোর অর্ডার পেয়ার থাকতেই হবে। তো এখানেও সেম হবে, কিন্তু এখানে দেখো একটা জিনিস তোমরা দেখতে পাবে, সেটা কি, যে এখানে এটা আছে, তাহলে আহ তিনটে অর্ডার পেয়ার তো আমার থাকছে, সেটা কি 1,1, 2,2 আর 3,3, এটা তো থাকছে। তাহলে টোটাল অর্ডার পেয়ার কত হবে আমাদের, টোটাল এখানে এন এর ভ্যালু কত 3। তাহলে 3 যদি আমরা স্কোয়ার করি, 3 এর যদি আমি স্কোয়ার করি তাহলে কত হবে 3 স্কোয়ার মানে কত 9। তাহলে টোটাল আমার অর্ডার পেয়ার কত হচ্ছে 9। আর আহ, বাকি থাকবে তাহলে কত, তাহলে 9 - 3, তাহলে এটা হচ্ছে কি 6। এটা এই জায়গাটা কেন করলাম, এই 3 তো অলরেডি থাকবে রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে, এই 3 থাকবে, যেহেতু এই 3 থাকবে তার জন্য এটা আমি মাইনাস করে দিলাম। এবার বাকি এটা হচ্ছে 6টা, এই যে 6টা অর্ডার পেয়ার আছে এটা আমি নিতেও পারি রিলেশনের মধ্যে, আবার আমি নাও নিতে পারি। যদি নিই তবুও সেটা রিফ্লেক্সিভ রিলেশন হবে, যদি না নিই তবুও সেটা রিফ্লেক্সিভ রিলেশন হবে। তো এটা
এটা আমার উপরে ডিপেন্ড করে, এটা আমার উপরে ডিপেন্ড করে যে আমি এটাকে ইনক্লুড করব না করব না। তো আমি এই কথাটাই তোমাদের লিখবো। আচ্ছা বলো তো, একে আমি লিখতে পারি 3 স্কোয়ার - 3, তার মানে কি এখানে লিখতে পারি n² - n। তাহলে এখানে যেহেতু এলিমেন্ট n আছে, তাহলে বাকি যে রিমেনিং অর্ডার পেয়ার সেটা এটা হবে না, n² - n। তো আশা করি এই জায়গাটা বুঝতে তোমরা পেরেছো। এবার আমি কিছু লেখা আছে লিখে দিচ্ছি তোমার। ফর এ রিলেশন টু বি রিফ্লেক্সিভ রিলেশন রিফ্লেক্সিভ রিলেশন বা রিলেশন না লিখলেও হবে, যেহেতু আমি রিলেশন লিখে দিয়েছি তো আমার আর রিলেশন লেখার কোনো দরকার নেই। তাহলে এভরি ডায়াগোনাল এলিমেন্টস যেহেতু এভরি বলে দিয়েছি তার এক্স দেওয়ার কোনো দরকার নেই। তাহলে এ বিলংস টু এক্স, মাস্ট বি belongs to বা must belongs to রিলেশন মানে কি, আমি একটু আগে যে কনসেপ্টটা দিলাম তোমাদের সেই কথাটাই আমি লিখছি। অ্যাকচুয়ালি কি, যে আমি এখানে এটাই লিখলাম যে ডায়াগোনাল যে এলিমেন্ট মানে এক্স এর মধ্যে যে আমরা 1 2 3 করে নিই না, এখানে ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো বলো তো? এখানে ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে যে a1 a2 ডট 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 an। তাহলে এইগুলো হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট। আমি এই কথাটা লিখছি যে এই যে ডায়াগোনাল এলিমেন্ট আছে এইগুলো এইরকম আকারে থাকবে, মানে রিফ্লেক্সিভ রিলেশন হতে গেলে তাকে তো এই যে ডায়াগোনাল অর্ডার পেয়ার গুলো থাকবে, এই কথাটা আমি লিখছি। তাহলে এবার আমরা বলবো যে এক্স্যাক্টলি মানে কটা তোমার ডায়াগোনাল পেয়ারস আছে। তাহলে দেয়ার আর এক্স্যাক্টলি n ডায়াগোনাল এলিমেন্টস, ডায়াগোনাল পেয়ার্স। সেইগুলো কি কি? সেইগুলো দেখো, একটা হচ্ছে কি a1 কমা a2 কমা ডট 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 a কমা e। তাহলে এইগুলো হচ্ছে কি ডায়াগোনাল পেয়ার্স। তো চলো তাহলে এইগুলো দিস আর দিস n পেয়ার আর কম্পালসারি ঠিক আছে, কম্পালসারি। তাহলে তাহলে এই জায়গাটা আমাকে থাকতেই হবে, যেটা আমি একটু আগে বললাম যে ডায়াগোনাল যে এলিমেন্টস আছে তার প্রত্যেকটা এইরকম অর্ডার পেয়ার আমাকে থাকতেই হবে। তো চলো এবার লাস্ট লাইন একটা আছে, এবার একটু ভালো করে বুঝবে কনসেপ্ট, মনে করো এক্স সমান আমি নিলাম 1 2 3, তাহলে এখানে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে আমার 3। তাহলে আমরা এক্স ক্রস এক্স করলে কত পাবো? 3 × 3 মানে কত? 9। তার মানে কি যে 9টা অর্ডার পেয়ার পাবো। এইবার কথা হচ্ছে কিন্তু রিফ্লেক্সিভ হতে গেলে আমাকে অবশ্যই তিনটে তো অবশ্যই থাকতেই হবে, নাহলে রিফ্লেক্সিভ হবে না। তাহলে টোটাল ছিল আমার কত? 9 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে কত? 6। তাহলে পড়ে আছে এটা। এবার এটাকে আমি অ্যাড করতেও পারি আবার অ্যাড নাও করতে পারি, তাই না? তো এখানে যদি আমি 9কে লিখতে পারো 3² - 3, তার মানে কি যদি আমি এটাকে n এ কনভার্ট করে দিই তাহলে n² - n। তাহলে এটা যদি নিই তবুও রিফ্লেক্সিভ হবে, এটা যদি আমি না নিই তবুও রিফ্লেক্সিভ হবে। তাহলে এটার উপরে তো ডিপেন্ড করছে যে আমি কটা রিফ্লেক্সিভ রিলেশন পাবো। তো চলো এইটুকু জায়গা শুধু একটু লিখে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে।
then remaining remaining n স্কোয়ার মাইনাস n অর্ডার পেয়ার। তাহলে এইটা আমাদের কি হবে, রিমেনিং মানে পড়ে থাকবে। এটা এটার মধ্যে আমি যবার নেব তবে রিফ্লেক্সিভ রিলেশন, তাহলে এটা আমি অ্যাড করতেও পারি আর এটাকে অ্যাড নাও করতে পারি। যদি অ্যাড করি তাহলে আমি বেশি রিফ্লেক্সিভ রিলেশন পাবো, যদি আমি না অ্যাড করতে চাই তাহলে আমি কম রিফ্লেক্সিভ রিলেশন পাবো। তো সেটা কি, তাহলে পেয়ার, তাহলে আমরা লিখবো কি, মে আইদার বি included and sorry, or excluded, মানে আমি একে অ্যাড করতে পারি আবার ইন নাও করতে পারি। Hence last line, hence the number of reflexive relation is 2 to the power n square minus n। তো আই হোপ তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়া হবে। আর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক আছে, যদি তোমরা চাও তাহলে হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যেতে পারো। আমাদের যেগুলো প্রবলেম আছে সেগুলো পাঠালে সেগুলো সলভ করে দেওয়া হবে। এছাড়াও তোমরা যদি অফলাইনে পড়তে চাও তাহলে অফলাইনে পড়ার জন্য হোয়াটসঅ্যাপে SMS করতে পারো, তোমাদের আমি ব্যাচে যুক্ত করে নেব। তো চলো আজকের জন্য এইটুকু।